আসসালামু আলাইকুম প্রিয় বাগানী ভাই বোনেরা, আপনারা সবাই অবগত আছেন যে আমি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরনের কুলের চাষ করে আসছি। তো আমি কুল গাছে এবছর ফাল্গুন মাসেই গাছ হার্ড প্রনিং করে দিয়েছি। তো দেখুন, হার্ড প্রনিং করার পরে গাছে কী পরিমাণ নতুন কুশি বের হয়েছে। তো আসলে এত পরিমাণ কুশি তো আর রাখা যাবে না। তো আপনাদেরকে এখন দেখাবো যে আমি কিভাবে এই কুশিটাকে পরিষ্কার করি এবং কয়টা ডাল রাখি। তো আপনারা দেখতে থাকুন। এখন বিষয় হচ্ছে যে আমরা কি শুধুমাত্র গাছটাকে এই কুশিগুলো কেটেই ছেড়ে দিব, নাকি এর পেছনে আমাদের কোনো যত্ন নিতে হবে? তো প্রিয় বন্ধুরা, আমরা গাছটাকে পরিষ্কার করে দিয়ে গাছের গোড়ায় আমরা খাবার প্রয়োগ করব। এটা বিভিন্ন ধরনের সার, আর আমি যে সারগুলো ব্যবহার করি সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। সেটি হচ্ছে অল্প পরিমাণে ইউরিয়া, টিএসপি, এমওপি, জিপসাম, দস্তা। বিশেষ করে আমি সবচেয়ে বেশি যে সারটা ব্যবহার করি সেটি হচ্ছে সরিষার খোল এবং গোবর কম্পোস্ট। তো যার ফলে আমার কুলের কিন্তু মিষ্টতা অনেক বেশি এবং পোকামাকড়ের আক্রমণ খুবই কম হয়। তো আপনারা যারা খামার করবেন অর্থাৎ বাগান করবেন, তারা কিন্তু এই বিষয়গুলো খুবই গুরুত্বভাবে ফলো করার চেষ্টা করবেন। এই যে দেখুন, আমি ডালটা কাটছি যাতে করে আবার অন্য একটি ডাল ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। তো দেখুন, আস্তে আস্তে কিন্তু গাছটি ক্লিন হয়ে যাচ্ছে, পরিষ্কার হয়ে যাচ্ছে। তো আপনারাও এভাবে গাছকে পরিষ্কার করে দিবেন। গাছের থেকে বাড়তি যে কুশিগুলো থাকবে সেগুলোকে কেটে দিবেন। এতে করে ডালগুলি বিস্তারের জায়গা পাবে এবং ওরা একটা খোলামেলা পরিবেশ পাবে। এতে করে গাছের বৃদ্ধি ভালো হবে। গাছের বৃদ্ধি ভালো হইলে গাছের ফলনও বৃদ্ধি পাবে। তো আপনারা যারা বাগান করতে চাচ্ছেন, তাদের যদি চারার প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। 12 মাসি কদবেল এবং আগাম, টক কুল এবং বলসুন্দরী কুলের চারা আমার বাগানে এখন অ্যাভেলেবেল আছে। আপনাদের যাদের প্রয়োজন তারা আমার সঙ্গে যোগাযোগ করুন, আপনাদের ঠিকানায় পৌঁছে দেওয়া হবে। যাই হোক, আপনারা এত সময় দেখলেন যে আমি আসলে কিভাবে গাছটাকে ক্লিন করে দিলাম। তো আপনারা সকলেই জানেন যে আমি এই গাছটাতে দীর্ঘ 3 বছর বলসুন্দরী গাছ, এটি মূল গাছ হলো বলসুন্দরী। আমি এই গাছে খিল কলম এবং চোখ কলম করে গাছের জাত পরিবর্তন করে দিয়েছিলাম। তো আপনারা হয়তো বা যে দেখতে পারতেছেন, এটা কিন্তু একটি আগাম টক কুলের গাছ এখানে কলম করা হয়েছে। তো আমি এই বছর এই গাছে 2টি জাত রাখবো। তো এটা হচ্ছে আপনার আগাম টক কুল, আর এই যে দেখেন, এটা কিন্তু যে মূল গাছ থেকে উঠছে, এটা হচ্ছে আমার সেই বাগানের সুমিষ্ট বলসুন্দরী গাছ। তো দেখা যাক যে এই বছর আমি কীরকম ফল পাই। তো গত বছর আসলে এরকম কোনো পরিচর্যা করা হয়নি। তো আলহামদুলিল্লাহ এবছর এখন পর্যন্ত গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠতেছে। তো বাকি সময়ও আশা করি এভাবেই গাছগুলো সুন্দর এবং সুষ্ঠুভাবে থাকবে। তো আপনারা যারা এভাবে গাছ হার্ডপনিং করেছেন, গাছগুলোকে এভাবে একটু পাতলা করে দিবেন। এই দেখেন আমি কয়টা ডাল রাখছি। এই ডালে রাখছি একটা, ওইদিকে 3টা, আর এইদিকে একটা। এই গাছে 4টে ডাল রাখা হয়েছে। তো এগুলো থেকে এতে যা হবে তাইতে আলহামদুলিল্লাহ। এটা এতে করেই গাছটাকে ধরে রাখা যাবে না, অনেক অনেক গাছ বড় হবে। তো আপনারা যারা বাগান করেন তারা এভাবে গাছটাকে
সুন্দর একটা শেপে নিয়ে আসার চেষ্টা করবেন। এবং এটা কিন্তু এখন উপযুক্ত সময়, গাছটাকে এখন যে ছেটে দিলাম এবং আগামী 2 দিন পর থেকে এখানে গাছের গোড়ায় সার প্রয়োগ করব এবং গাছে কীটনাশক ছত্রাকনাশক স্প্রে করব। তো এই যে দেখতেছেন যে আমার পুরো বাগানই এখন কুল গাছে এরকম অবস্থা। তো এভাবে প্রতিটা গাছ আমি ক্লিন করে দেব আর গাছের গোড়ায় খাবার দিয়ে দেব। তো আপনারা আমার সঙ্গে থাকুন। আপনারা যারা আমার চ্যানেলের সদস্য আছেন, চ্যানেলে একটি লাইক করবেন ভিডিওতে, যদি খুব পছন্দ হয় তাহলে কমেন্ট করবেন। আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ফল এবং হাঁস এবং মাছ চাষ সম্পর্কে ভিডিও এখন থেকে আমার চ্যানেলে পাবেন। তো আপনারা যারা আমাকে ফলো করেন, আমার পেজে সাবস্ক্রাইবার আছেন এবং নতুন যারা আসবেন, তাদের জন্য অবশ্যই শিক্ষণীয় কোনো না কোনো বিষয় প্রতিদিনই ভিডিও আকারে হোক, শর্ট ভিডিও আকারে হোক, আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম। আর একটা বিষয় আপনাদেরকে না জানালেই নয়, আমরা কি শুধুমাত্র গাছটাকে এভাবে মানে ক্লিন করে দিয়ে ডাল ছাঁটাই করে দিয়ে রেখে দেব? কখনোই না। আমরা এই যে এভাবে একটা বোতলে যে কোনো একটা ছত্রাকনাশক, আমি কপার ব্লু গ্রুপের একটি ছত্রাকনাশক আমি আমার এই বোতলে গুলিয়ে নিয়েছি। এটি এখন আমি আমার এই গাছে স্প্রে করে দেব। আর এটা করলে গাছে কোনো প্রকার ছত্রাকের আক্রমণ বা পচন আসার সম্ভাবনা খুবই কম থাকে। তো গত বছর আমি এই ভুলটা করছিলাম, যেখানে আমার কয়েকটা গাছ মারা গেছে। তো এবছর তো আর সেই ভুল পুনরাবৃত্তি করা সম্ভব না, তাই সঙ্গে নিয়ে আসি ছত্রাকনাশক এবং গাছ হার্টমর্নিং করেই স্প্রে করে দেওয়া হচ্ছে। তো আপনারা এভাবে গাছে হার্টমর্নিং করে স্প্রে করে দেবেন সঙ্গে সঙ্গে।